এটা আমাদের রুম আজকের কাল 10 আসা পর্যন্ত এটা আমাদের রুম। এই যে আমাদের অঙ্কন নাচ করতে শুরু করে দিয়েছে। এসি এসি বন্ধ করেছে, আমার ঠান্ডা লাগছে। আমরা এসি রুম কী করতে নিই কে জানে, বন্ধই থাকে এসি। এই যে এরকম রুম ভালো লাগবে, একটু স্পেসিয়াস, বেশ ভালো লাগে। যে কাচের গেট করা আছে যাতে তুমি এসি চালালে এটা বন্ধ করা থাকে। এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে বাথরুম, বাথটাব আছে, ওদিকে কোমর আছে। আর এটা হচ্ছে এই হোটেলটা ভালো লাগার কারণে এই এক্সট্রা করে দিকটা, কিন্তু আমরা সে থাকি এক রাতের জন্য, আমাদের এদিকে দরকারই পড়ে না। আর যা অবস্থা ছিঁড়া, ভালোভাবে মেনটেনও করে রাখে না, কারণ সেরকমভাবে তো লোক থাকে না, ওই আমাদের মতন এক রাতের জন্য আসে, তার জন্য তো ভালো করে ওরা করে নি। গোছ গাছ করেন আর না, জানি না গো। চলো খেতে যাবো। এইরকম ড্রেসে এইরকমভাবে এসেছি, চুলটা আমি জাস্ট বেঁধে নিয়েছি, প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীর একদম ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে এসে ড্রেসের চেঞ্জ করে শুয়ে পড়বো। 8:30 পেরিয়ে গেছে, 8:38। আর মুখ চোখের অবস্থা ভালো নয়, পুরো অ্যালার্জিতে মুখ খারাপ হয়ে গেছে আমার, মুখে কিছু লাগাতে পারছে না, জ্বালা করছে, এগুলো পুরো অ্যালার্জিতে ভরে গেছে। এত ডাস্ট সকাল থেকে ঘরের মানে যে অবস্থা গেছে না, ঝাড়ু দিয়েছি যে কি নোংরা বেরিয়েছে, কি নোংরা আর কি ডাস্ট খেয়েছি চোখে মুখে, বাবা কি বলবো। তো চলো পরে রুমে এসে কথা বলবো আবার। গুড মর্নিং। তো আর কালকে না রাত্রেবেলা আর ফোনটা অন করা হয়নি, নিজেরও শরীরটা ভালো লাগছিল না। কালকে বেরিয়ে না আমি এর ছেলে গেছিলাম ফুচকা খেতে, বাপাসের সামনেটাই, মানে হোটেলের বাপাসটা সামনেটাতেই ফুচকা বসে, তো ওখানটাতে গেছিলাম। মানে প্রতিবার এলে, মানে যে রাত্রেবেলা থাকলে ওখানেই ফুচকা খাই, তো ওখানেই খেলাম। আর ডিনার করলাম পাঞ্জাব হোটেলে, প্রতিবার ওখানেই খাবার খাই, তো আর ভিডিও করা হয়নি। গুড মর্নিং। এখন 9:30 পেরিয়ে গেছে, উঠেছি 8টা 8:30 এরকম, 8টা হবে বোধহয়। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাও সন্টু অনেকক্ষণ আগে উঠে গেছিলো, তুলছিল, উঠিনি। 8টা 8:30 সময় উঠেছি। আর এসিতে সে আমার মানে এরকম থাকার অভ্যেস নেই, যদিও এসি চালালে ঠান্ডা লাগছে, পাখা চালালেও ঠান্ডা লাগছে, এরকম অবস্থা হচ্ছে। আর এসি বন্ধ করে দিয়েছিল সন্টু রাত্রেবেলায়, কী গরম লাগতে শুরু করে দিচ্ছি, দিয়ে আবার ওকে বললাম যে এসিটা চালাও, ওইটা মানে কম বেশি করে ঠান্ডা লেগে যাচ্ছে, এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে কাল থেকে। আমি তো চাদর নিয়ে এসেছিলাম ঘর থেকে, তো চাদরটা আমি ওড়েই শুয়েছিলাম। সকালবেলা উঠে চা টা খেয়েছি, চা রুমে নিয়েছিল, ঠান্ডা হয়ে গেছিলো, ওই রুমে আনার ওটাই প্রবলেম। তো মাটির ভাঁড়ে মানে খেলাম চা, মাটির ভাঁড় নিয়ে এসেছিল, আর চা প্লাস্টিকে করে, তো চাটা ঠান্ডা হয়ে গেছে। অবস্থা দেখছো কী অবস্থা, কিচ্ছু ভালো লাগছে না, মুখের ওই অ্যালার্জি, চোখের অ্যালার্জির জন্য একদম ভালো লাগছে না, পুরো মুখটাতে এরকম বেরিয়ে গেছে পুরোপুরি। ভালো বোঝাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু সামনাসামনি পুরো একদম বোঝাচ্ছে মুখের কী অবস্থা, এগুলো পুরো বেরিয়ে গেছে গোটা মুখটাতে অ্যালার্জি। আচ্ছা, এখানে এসি চলছে, উইন্ডো এসি। রুমটা বেশ বড় সড়ো, থাকার জন্য ভালো। সন্টু ঢুকেছে কাছাকাছি চান করতে, দিয়ে অঙ্কন যাবে চান করতে, দিয়ে আমি চান করবো, চান করি তারপরে একবারে বেরোবো, নাস্তা করবো, একটু ভিমার দিকে যাবো, পয়লা বৈশাখের টুকটাক জিনিস কিনতে, টুকটাক নয় একটা দুটো জিনিস কিনবো, চলে আসবো। আমার একটা টি শার্ট নেওয়ার ইচ্ছে আছে, যে পয়লা বৈশাখের দিনে নতুন কিছু পরবো, একটা টি শার্ট নেবো, সেই জন্যই যাওয়া। দেখি কতদূর কী পাই। আগের বছর এসেছিলাম না, আগের বছরের সেই যে টি শার্টটা কাল পরে এলাম, ওটা নিয়েছিলাম, টি শার্টটা এত ভালো, আমার এত পছন্দ হয়েছে, আমি ঘরে পরিনি, ওটা কোথাও গেলে আলেই পরি, ভালো লাগে, মানে কোয়ালিটিটা তো ভালো, পরিবেশ আরাম, তো ওই টাইপের যদি পাই আবার নেব। চলো এখন রাতে না কথা বলা হয়নি, এসে
আসলে টায়ার্ড লাগছিল আর ক্যামেরাটা যে অন করবো ভুলে গেছি। আমাদের আজকে ট্রেন দুপুরবেলায় 2-2:30টার সময়, একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আমার টাইম দেখে যাবো আর কি, ওখানে গিয়ে বসে থেকে লাভ নেই। তো যেহেতু সামনেই হোটেলেই আছি স্টেশনের কাছে, তো ওই টাইম দেখে যাব। যে আমরা চান টান করে বেরিয়ে পড়েছি টোটোয় করে, মানে অটোয় করে আর কি, ভিমার্ট যাব। তো ওখানে টুকটাক শপিং করবো বললাম, যাচ্ছি রাস্তায় প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এসি ছিলাম অতটা মানে মনে হয়নি যে বাইরে এত গরম, মানে এসি থাকলে তোর মানে কষ্টটাও বাইরে বেরোলে বোঝা যায় যে কতটা তোমার এসি থাকার ফল কষ্ট। সবজিপাতি কত কিছু দেখছি, আর দেখলাম আমও বিক্রি হচ্ছে এখন, ঠেলায় করে আমও বিক্রি হচ্ছে। তো সেই দেখে দেখে আসছিলাম। এখান থেকে খুব একটা বেশি দূর নয়, কিন্তু হেঁটে অনেকটাই মনে হয়। আর অটোতে করে খুব একটা বেশি দূর নয় ভিমার্ট স্টেশন থেকে। এখন গরমকাল, আর ডাব বিক্রি হচ্ছে, আখের রস বিক্রি হচ্ছে। তো সব দেখতে দেখতে চললাম। আর আমরা ওখান থেকে আবার KFC-তে ঢুকবো, বাজার করে KFC-তে ঢুকবো। খুব ইচ্ছে আছে, আমি KFC-তে কোনো দিন খাইনি, তো কেক খাবার ইচ্ছে আছে। কলকাতা বিগ বাজার, এখানে প্রচুর ডিসকাউন্টের দোকান বসেছে। ভিমার্ট যাচ্ছি, ভিমার্ট। হ্যাঁ, স্মার্ট বাজার। আমরা ঢুকে পড়েছি ভিমার্টে। লিপস্টিক, তো লিপস্টিক এখন কিচ্ছু নেব না। এখানে মালা, চুড়ি, হেয়ার ব্যান্ড, ড্রেস। হ্যাঁ, সানস্ক্রিন। এখানে ক্রিম, ফেস ওয়াশ, তেল। ভিমার্ট আগের বছর এসেছিলাম আর এলাম, আর চিতরগড়ে আমরা প্রায় সপ্তাহে যেতাম 2বার করে। কি মিস করি দিনগুলো। সেই জায়গাটা ছেড়ে এলে মানুষ সেই জায়গাটাকে বেশি মিস করে। আর এই জায়গায় ছেড়ে যাচ্ছি, জানি না এটা মিস করবো কি না। হয়তো যে জিনিসগুলো পাওয়া যাবে না এখানে পেতাম, ওখানে না পেলে তখন মিস করব। ওগুলো নিও না বেটা। বিস্কুট, জিন্স, এটা মেয়েদের সেকশন। এদিকে আছে শাড়ি, প্লাজো, কার্গো জিন্স। কার্গো প্যান্ট, উপরে মনে হয় ব্লাউজ, শাড়ি। 1500 টাকা। যা আছে ওইখানেই আছে। আইলে দেখছি পছন্দ হয়ে যায়, কি করবো মানুষ। একটা জিনিস কিনতে গেলে মানুষ 3-4টা হবে। শপিং মলটাকে আপনি লোককে হইয়া বানানোর জন্য না, বিজনেস কিসের জন্য তাহলে? দোকানে শপিং মলের মধ্যে পার্থক্য কিসের জন্য? তুমি এক কিনতে আসো, তুমি 10টা কিনবে। তো এই ভিমার্ট থেকে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি KFC-তে আমি ঢুকে কোনোদিন খাইনি। আমরা KFC-তে ঢুকেছি জীবনে ফার্স্ট টাইম। জীবনে প্রথমবার। আর KFC-তে মানে ঢুকেছি, খাচ্ছি প্রথমবার। আর কলকাতা এয়ারপোর্টে অঙ্কনের জন্য একটা ক্রিসপি চিকেন নেওয়া হয়েছিল, লেগ পিস। তো
ঢুকে ওখানে খাওয়া হয়নি, আমরা যেখানে খাবার খাচ্ছিলাম ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল, দিয়ে দিয়েছিল। আমরাও খাচ্ছি, অঙ্কনেরও ফার্স্ট টাইমই, দুই একবার খেয়েছিল, সাফ করেনি। অঙ্কনে দুবার, অঙ্কন আমাদেরকে দেয়নি, অঙ্কন একাই খেয়েছিল লেগ পিসটা। টেবিলটা এই যে অঙ্কনা, কেমন লাগছে অঙ্কন? অঙ্কনের পছন্দের জায়গা কেমন লাগছে? এখন তো খাবারই আসেনি। অঙ্কনকে বলেছিলাম যে KFC যাবো, তোকে নিয়ে যাবো না, তোকে রুমে রেখে দিয়ে যাবো। কিরে তোকে নিয়ে এসেছি, ভালো লাগছে? আজকে সব খরচা অঙ্কনের। অঙ্কনের মুখটা দেখে আমাদের, হ্যাঁ এই যে আমাদের খাবার চলে এসছে, বার্গার। তোরা হাফ, আমার হাফ। আর এই যে এখানে রাখো, এখানে রাখো, এটার উপরে রাখো। আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে আমাদের শপিং, একটা টি শার্ট নিতে এসে প্রচুর নেওয়া হয়েছে, 3000 টাকা বাজার হয়েছে। এটাই হয় শপিং মলে। ওই জন্য বলছিলাম যে কি নিতে এসেছিলাম আর কী হলো, মানে শপিং মলগুলো তো ওরকমই, তুমি একটা জিনিস নিতে আসলে অন্য জিনিস দেখে তোমাকে নিতে হবে। তো আমাদের লাঞ্চ করে এসে একটু ব্যাগটা গুছিয়ে নিলাম, রেস্ট করে নিলাম। 3টা 10, 4টায় দেখাচ্ছে আসবে ট্রেন। তো হোটেল থেকে বেরিয়ে পড়ছি আমরা, 2টা ট্রেন আসবে, 4টা 10 দেখাচ্ছে এখন আপাতত। আমাকে 2টা ব্যাগ ধরাই দিছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এখনের মতো টাটা, বাই বাই।